الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Ekam Brahma Dityam Naste Nehna Naste Kinchon. Hotar Mindra Mahashalindra Bho Allah Rasul Jeshthang Paramang Punnanang Brahmanang Allah Rasul Muhammad Rakim Barasha Allah Om Shanti. আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব হাসি দিছে আলহামদুলিল্লাহ। আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, কিন্তু আমি আজকে খুব আনন্দিত, আমার ভালো লাগতেছে যে আজকে আমি আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবকে স্টেজে পেয়েছি এবং চেয়ারম্যান সাহেবের অনেক গুণগান শুনেছি। এই মাহফিলের জন্য উনি 50,000 টাকা দিয়েছেন নাকি আরো অন্য মাহফিলের জন্য, একটা মাহফিলে হুজুরের মাদ্রাসার মাহফিল 40,000 টাকা দিয়েছে, কালেকশন করে দিয়েছে। নিজেও দেয়, অন্যদেরকেও কালেকশন করে দেয়। আল্লাহু আকবার কাবীরা। মসজিদ মাদ্রাসার জন্য দান করে চেয়ারম্যান সাহেব, ঠিক নয় কি? তাহলে চেয়ারম্যান সাহেব ভালো না খারাপ? আপনাদের চেয়ারম্যানের ব্যাপারে আপনাদের স্বীকৃতি কি? ভালো। তাহলে এই চেয়ারম্যান দুনিয়া আখিরাতে ভালো থাকুক, এটা আপনারা চাইতেন না? হ্যাঁ, এই চেয়ারম্যানের কল্যাণ চাওয়া আপনাদের দায়িত্ব না? আমাদের দায়িত্ব। আমি এই জন্য আজকে মন্ত্র করেছি, চেয়ারম্যান সাহেব সহ আরো যত অমুসলিম দাদা দিদিরা আমার মাইকের আওয়াজ শুনছেন, শুনবে মেহেরবানি করে শুনবেন। আমি কোনো সাম্প্রদায়িক বক্তা না, আমি হলাম অসাম্প্রদায়িক বক্তা। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, রুশাই, মুরুং, মারমা, তমসুমিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, কুলি, সবার কল্যাণ চাই। আমার বয়ান হলো সকলের জন্য, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ সাম্প্রদায়িক আল্লাহ। আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ না, আল্লাহ হলেন মালিকিন নাস, ইলাহিন নাস, সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ, ঠিক নয় কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের সকল মানুষের নবী। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও দুনিয়ার সমস্ত মানুষেরা, হিন্দুরা, বৌদ্ধরা, উপজাতিরা, পাহাড়িরা, নিগুষ্টিরা, কুলিরা, শোনো, আমি তোমাদের সবার নিকটে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ রাসূল। আমাদের কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন সমস্ত মানুষের জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য সঠিক পথ প্রদর্শক, একমাত্র হেদায়েত দানকারী কোরআন হলো সমস্ত মানুষের জন্য।
এটা শুধু মুসলমানদের জন্য, শুধু মুসলমানদের জন্য এটা বলতো হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন, মালিকিল মুসলিমিন, ইলাহাল মুমিনিন বলছেন। এই কথা আল্লাহ বলে না। আল্লাহ আমাদের মুসলমানদেরকে আপনাদের এই হবিগঞ্জের হুজুর সহ, হবিগঞ্জের হুজুর না, মাধবপুরের হুজুর, এই মাধবপুরের হুজুর সহ সবাইকে আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও মাধবপুরের হুজুর মুসলমানেরা, মাধবপুরের মুসলমানরা, সারা দুনিয়ার মুসলমানেরা, অমুসলমানেরা শোনো, তোমাদের মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন, হে দুনিয়ার সমস্ত মুসলমানেরা তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। শুধু মুসলমানদের কল্যাণে যদি হইতো তাহলে বলতেন উখরিজাত লিল মুসলিমিন, উখরিজাত লিল মুমিনিন। আল্লাহ এই কথা বলেন নাই, আল্লাহ সমস্ত মানুষকে বলছেন। আল্লাহ সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার সমস্ত মানুষেরা, ও বুদু, ইবাদত করো, পূজা করো, উপাসনা করো রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের, ওই আল্লাহ, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এক মালিককে ভয় পাও। আর যারা দুনিয়াতে এক মালিককে ভয় পাবে, সমসাময়িক বাপবাতি, অবতার, নবী, মনি ঋষি, শেষ নবী, শেষ রাসূল, সমসাময়িক নবীর অনুসরণ করবে, তারাই মৃত্যুর পরে স্বর্গে যাবে, নরক থেকে বের হবে। মুত্তাকি হবে কারা? যারা কোরআন মানবে, সুন্নাহ মানবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহ রাসূলের সুন্নাহ মানবে। কোন পরমানুষ, কোন মানুষ তো দূরের কথা, আল্লাহর কোন সৃষ্টিকেও অন্যায়ভাবে কষ্ট দিবে না, তারা মুত্তাকি হবে। তারা যখন মুত্তাকি হবে, আর মুত্তাকিরাই জান্নাতে যাবে। আল্লাহ সমস্ত মানুষকে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সমস্ত মানুষেরা, উবুদু, ইবাদত করো, পূজা করো, সেবা করো রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের, ওই আল্লাহ, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করছেন। তাহলে কুল কায়নাতের সৃষ্টিকর্তা কয়জন? মালিক কয়জন? মালিক আসমান, জমিন, এত দুবয়ের মধ্যবর্তী সবকিছু, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরুলতা, পাহাড় পর্বত, মানব দানব, সবার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কয়জন? এই যে হুজুরের মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় একই সময়ে প্রিন্সিপাল কয়জন হয়? একজন। আপনাদের এলাকায় কেজি স্কুল, হাই স্কুল আছে না নাই? ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম আছে না নাই? আছে। এগুলাতে হেডমাস্টার, প্রধান শিক্ষক একই সময়ে কয়জন হয়? একজন। আপনাদের গ্রামে, থানায়, আপনাদের ইউনিয়নের মধ্যে, ইউনিয়নে একই সময়ে চেয়ারম্যান কয়জন হয়? একজন। একই সময়ে দুজন চেয়ারম্যান থাকতে পারে? পারে না। আপনাদের থানায় এমপি একই সময়ে কয়জন হয়? একজন। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, কম বেশি। এটার মধ্যে একই সময়ে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী কয়জন হয়? কেন একাধিক হইতে পারে না? বলে এত বড় দেখেন না, আপনি 5 জন ছেলে মেয়ে, 2 জন স্বামী স্ত্রী, কয়জন আছে? 7 জন। 7 জনের ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি একই সময়ে কয়জন? এক ফ্যামিলিতে একাধিক ব্যক্তি সমান ক্ষমতাধর হতে পারে? পারে না। তাহলে পরিবার চলবে না, সমাজ চলবে না, স্কুল চলবে না, মাদ্রাসা চলবে না, মক্তব চলবে না, তারপরে ইউনিয়ন চলবে না, থানা চলবে না, জেলা চলবে না, রাষ্ট্র চলবে না। কারণ একজন বলবে এক কথা, আরেকজন বলবে আরেক কথা। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দিরা, ও হিন্দুরা, ও বৌদ্ধরা, ও মুসলমানেরা, ও কুলিরা, ও উপজাতিরা, তোমরা এটা বুঝো যে একই ফ্যামিলিতে একাধিক কর্তা থাকলে ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। একই প্রতিষ্ঠানে একাধিক হেড অফ দা ডিপার্টমেন্ট থাকলে ওই ডিপার্টমেন্ট তছনছ হয়ে যায়। তাহলে তুমি এটা বুঝো না, এত বড় আসমান, এত বড় জমিন, এত দুবয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও একাধিক খোদা থাকতে পারে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই আসমান জমিন সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও যদি একাধিক খোদা থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো বৃষ্টি হবে, আরেক খোদা বলতো রৌদ্র হবে, আরেক খোদা বলতো টর্নেডো হবে, আরেক খোদা বলতো আমেরিকায় দাবানল চলবে।
তাহলে দেশ থাকবে, পৃথিবী থাকবে? থাকবে না। এক খোদা হওয়ার কারণে পৃথিবী টিকে আছে। একাধিক খোদা হলো, তুমিও খোদা আমিও খোদা, তোমার কথা আমি মানতাম না। কথা বুঝুন না মনে হয়? তাহলে একাধিক খোদা থাকা সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের সবার মালিক কয়জন? এবং আমরা সবাই, এই চেয়ারম্যান সাহেব সহ আমরা সবাই, আমাদের আদি পিতা আদি মাতা কয়জন? একজন। আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এ দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা ভয় করো তোমাদের ওই মালিককে। তোমাদের ওই মালিককে, ওই আল্লাহকে ভয় করো, ওই স্রষ্টাকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, মিন নাফসিন ওয়াহিদা, নাম কি? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা, অতঃপর তার বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া তার স্ত্রীকে সৃষ্টি করছেন, নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অতঃপর এই আদম আর হাওয়া থেকে অগণিত নারী, অগণিত পুরুষ আল্লাহ বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তাহলে কুল কায়নাতের সকল নারী পুরুষ, সকল মানুষের আদি পিতা আদি মাতা কে? আপনাদের কি বিশ্বাসের সমস্যা আছে কোনো? পৃথিবীর সকল মানুষের আদি পিতা আদি মাতা কে? আদম আর হাওয়া। আমরা আদম হাওয়া বলি, খ্রিস্টানরা আদম আর হাওয়া বলে, আর আমাদের হিন্দু বৌদ্ধ ভাই বোনেরা তারা মনুষিতা বলে। যে যেটাই বলুক, পৃথিবীর বুকে প্রথম নারী প্রথম পুরুষ কয়জন? দুইজন। এই দুইজন থেকে আমরা সবাই। তাহলে আমাদের এই চেয়ারম্যান সাহেব আদি পিতা আদি মাতার দিক থেকে আমাদের আত্মীয়, এবং আমাদের সবার যে মালিক এক, এটার বড় প্রমাণ হলো উনার আর আমার বডি স্ট্যাটাস আর আপনাদের সবার গঠন প্রকৃতি, হাত পা চোখ কান নাক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা প্রমাণ করে আমাদের মালিক কয়জন? একজন। মালিক যদি দুইজন হইতো গঠন প্রক্রিয়া ভিন্ন হইতো। এরকম মোবাইল যদি 1000 আপনি কোথাও দেখেন, নাম দেখে ডিজাইন দেখে রং দেখে বলে দিবেন এক কোম্পানির। এরকম প্যাকেট যদি আপনি 10 লাখও দেখেন, 1 ট্রাকও দেখেন, 2 ট্রাকও দেখেন, আপনি নাম দেখে ডিজাইন দেখে কালার দেখে বলে দিবেন কোম্পানি কয়টা? একটা। যদি কোম্পানি ভিন্ন হইতো, নাম ভিন্ন হইতো, ডিজাইন ভিন্ন হইতো, রং ভিন্ন হইতো। প্রত্যেক মালিক তার প্রোডাক্টের ভিতরে কিছু বৈশিষ্ট্য আলাদা এমন দিতে চায় যেটা অন্য কোম্পানির সাথে মিলবে। আমাদের সবার যদি মালিক একাধিক হইতো তাহলে গঠন প্রক্রিয়ার মধ্যে ডিফারেন্স হতো, কিন্তু কোন ডিফারেন্স আছে? ওনার এখানে হাত কাটেন, রক্ত কি বের হবে? কালো। আমার এখানে কাটলে তাহলে উনি আর আমি এক বাপ মায়ের সন্তান নয় কি? আমাদের আদি পিতা আদি মাতা নাম কি? আদম আর হাওয়া। উনি যে আদম সন্তানের সন্তান, আমরাও সে আদমের সন্তান। উনি যে হাওয়ার সন্তান, আমরাও সে হাওয়ার সন্তান। আমরা একই বাবা মায়ের সন্তান। যার কারণেই তো হিন্দু বাড়িতে আগুন লাগলে মুসলমানরা দৌড়ায়া যায়, মুসলমান বাড়িতে আগুন লাগলে হিন্দুরা দৌড়ায় আসে। শাহবাগানের মাঝখানে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, আপনারা কি কুলিরা বলবে মুসলমানের বাচ্চা যা ধরার দরকার নাই, মরে যা? এ কথা বলে না? যত দ্রুত তুলে আপনাকে হসপিটালে পাঠাবে। ঠিক আপনাদের মুসলমান অধ্যুষিত এলাকায় কোনো কুলি বা তাদের কোনো বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট করে, আপনারা কি বলেন যা কুলির বাচ্চা মরে যাবে? না, আপনারা সবাই মিলে কাকে দ্রুত হসপিটালে নিয়ে যাবেন। কেন? কেন এই হৃদ্যতা? কেন এই মুহাব্বত? কেন এই ভালোবাসা? এটার কারণ হলো আমাদের আদি পিতা আদি মাতা এক। আমরা মূল রক্ত সম্পর্কের আত্মীয়, ঠিক নয়? নাহলে আপনারা ইতিহাস বাইর করেন, বাস্তবতা দিয়ে, দলিল দিয়ে, ইতিহাস দিয়ে প্রমাণ করেন যে হিন্দুদের এই বাপমা একটা, বৌদ্ধদের বাপমা আর একটা, খ্রিস্টানদের আদি পিতা আদি মাতা আর একটা, মুসলমানদের আদি পিতা আদি মাতা আর একটা, তারপরে স্রষ্টা মুসলমানদের স্রষ্টা একটা, হিন্দুদের স্রষ্টা একটা, খ্রিস্টানদের স্রষ্টা একটা, বৌদ্ধদের স্রষ্টা একটা, পাহাড়িদের স্রষ্টা একটা, কুলিদের স্রষ্টা আরেকটা। পারবেন প্রমাণ করতে? কোথাও সম্ভব না, কেউ পারবে না। অমুসলিমরাও পারবে না। অমুসলিমদেরকেও আপনি জিজ্ঞেস করেন এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা কয়জন? আমার দাদা দাদা সৃষ্টিকর্তা কয়জন? একজন, এটাই ভিতরে আছে।
আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে উনার প্রশংসা শুনে। আপনারা সবাই উনার প্রতি খুশি এবং উনি সব মাহফিলে কম বেশি শরীর আমাকে বলছে তো উনি আমাদের এত কাছের মানুষ, এত মহব্বতের মানুষ। এখন উনি আমাদের কাছে একটা জিনিস পায়। অমুসলিমরা আমার মাইকের আওয়াজ ভালো করে শুনেন, আপনারা আমাদের কাছে একটা আমানত পান। সেই আমানতটা আজকে আমরা আপনাদেরকে পৌঁছাই দিতে চাই পুরা মুসলিম উম্মার পক্ষ থেকে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। হে চেয়ারম্যান সাহেব, দাদা নাম কি দাদা? পুষ্প কুমার কানন দাদা। পুষ্প কুমার কানন দাদা, আপনারা আমাদের নিকটে একটা আমানত আমাদের কাছে গচ্ছিত রয়েছে। এটা আপনারা আমাদের কাছে পাইবেন। মালিকের বাণী পৌঁছানোর জন্য আমি আপনাকে আজকে চড়াইয়া করছি। দেখেন নাই, আমি দাদার সাথে কিন্তু খুব মহব্বতের সাথে মিলছি, খেয়াল করছেন? আমাদের বাঙালি সবার সাথে আমি কিন্তু কি করি না, মুসলমান সবগুলোর সাথে আমি মানা করছি না, কিন্তু দাদাকে আমি খুব আন্তরিকতার সাথে মহব্বতের সাথে মিলছি। কারণ দাদার হক আমার কাছে রয়ে গেছে। আমি যদি দাদার হক আদায় না করি, এই দাদা কাল কিয়ামতের মাঠে আমার আটকায় দেবে। বলবে আল্লাহ, যেই মাহফিলে এই হুজুর প্রধান বক্তা হয়ে আসছে, ওই মাহফিলে আমি প্রধান অতিথি হিসাবে ছিলাম। এই হুজুর বয়ান করে গেছে সাম্প্রদায়িক বয়ান, আমি যে পাশে ছিলাম আমার জন্য কোনো কথা নাই। তখন আমি কোনো ধরা, আমি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। এই জন্য চাচা আপনজন বাঁচা, আমি নিজেরে বাঁচানোর জন্য হইলেও দাদার হক আমাকে পালন আদায় করতে হবে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, দাদা আপনার নিকটে আমি মালিকের বাণী পৌঁছাইতে চাই। ওয়া আনসাহু লাকুম, দাদা আমি আপনার কল্যাণকামী, আমি আপনার ক্ষতি চাই না, আপনাকে সৎ উপদেশ দানকারী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, দাদা আপনি মালিকের পক্ষ থেকে, আমি মালিকের পক্ষ থেকে এমন কিছু বিষয় জানি যেটা আপনি জানেন না, সেটা জানাতে আসি। বলে আমি কি জানি না? দাদা আপনি জানেন না, মালিক একজন, তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা হবে। আপনাদেরকে বোঝানো হয়েছে প্রত্যেকের ধর্ম, প্রত্যেকের মতবাদ, প্রত্যেকের আদর্শ সবগুলা সঠিক, প্রত্যেকের নিজ ধর্ম পালন করে জান্নাতে যাবে, এটা দাহা মিথ্যা কথা। কারণ মালিক কয়জন? স্রষ্টা কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? তাহলে তার দেওয়া জীবন বিধান 10টা কেমনি হবে? কিভাবে সম্ভব? আপনি যদি বলেন প্রত্যেকটা সত্য, হিন্দুও সত্য, বৌদ্ধ সত্য, খ্রিস্টানও সত্য, ইহুদিও সত্য, ইসলামও সত্য, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি যে বিশ্বাস করেন স্বর্গে যাবেন নরকে যাবেন, এটা কোন ধর্ম দ্বারা ফয়সালা হবে? সিদ্ধান্তটা কোন আইন দিয়ে হবে? মালিক কয়জন? একজন। বেসিক নলেজ, তার দেওয়া জীবন বিধান একটা হবে। দাদা বলবে ওমা হুজুর আপনি আমার কাছে মালিকের বাণী পৌঁছে কোনো টাকা নেবেন? লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও পুষ্পকুমার কানন্দা, আমি আপনার নিকটে, আপনাদের নিকটে মালিকের বাণী পৌঁছিয়ে কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আত্মীয়তা জনিত ভালোবাসা। ওই যে আপনি আর আমি আদি পিতা আদি মাতা আদম আর হাওয়ার সন্তান, তাহলে আমরা একে অপরের রক্ত সম্পর্কের আত্মীয়। তাহলে আত্মীয় আত্মীয়কে ভালোবাসে কি বাসে? কথা বলেন মুসলমান, আত্মীয় আত্মীয়কে ভালোবাসে কি বাসে না? বাসে। তাহলে আমরা আমাদের আত্মীয়কে ভালোবাসি, আর যে যাকে ভালোবাসে সে চায় তার ভালোবাসার মানুষটা যেখানে থাকে, যে জিনিস পছন্দ করে সেও সেটা পছন্দ করুক। আপনাদের কেউ লন্ডনে গেলে চাচাতো, ফুফাতো, খালাতো, মামাতো, জ্যাঠাতো, ছোট বড় ভাইদেরকে নেয় কি নেয় না? কথা বলে। ভালো একটা চাকরির সন্ধান পাইলে এলাকাবাসীকে বলে কি বলে না? বলে তো। চেয়ারম্যান সাহেব তো বলে এই অমুক জায়গায় একটা সুবিধা আছে, তোমরা সবাই নাম এন্ট্রি করো, 50 কেজি করে চাল পাবে। বলে কি বলে না? বলে। আপনিও বলেন। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে যে বাণীটা পেয়েছি সেই বাণীটা আমাদের দাদাদের কাছে আমরা পৌঁছাইতে চাই, কারণ আমরা আমাদের দাদাদেরকে ভালোবাসি, তারা আমাদের রক্ত সম্পর্কের আত্মীয়। বলে নবী হুজুর তুমি কি বুন পৌঁছাইবা? পৌঁছাবো হলো ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদু ওয়া নাহনু লাহু মুসলিমুন। হে দাদা, আপনাদের আর আমাদের কুল কায়নাতের সবার মালিক মাবুদ কয়জন? এবং আমরা এই বিষয়ে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। তার সামনে
আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে। আল্লাহ রসুলের পক্ষ থেকে যে জীবন বিধান দেওয়া হয়েছে সেটার সামনে আমরা আত্মসমর্পণ করি। আমরা কোনো মানব রচিত তন্ত্র মন্ত্রের সামনে আমরা আত্মসমর্পণ করি না। আত্মসমর্পণ করি কার সামনে? আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহর সামনে। আর আল্লাহ হুকুম দিচ্ছেন, বলে তো আল্লাহকে, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন উনি যিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন ওই সত্তা যিনি সকল কিছু থেকে পবিত্র, অমুখাপেক্ষী। তার স্ত্রী লাগবে না, তার সন্তান লাগবে না, তার সরকার লাগবে না, তার এমপি লাগবে না, তার মন্ত্রী লাগবে না, তার কাছে যাইতে হলে কোনো মাধ্যম লাগবে বিনা মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আপনাকে শেখ হাসিনা, খালেদা জিয়ার তো মাধ্যম লাগে, এমপি লাগে, মন্ত্রী লাগে, চেয়ারম্যান লাগে। হ্যাঁ রে বাবা, কথা সত্য। আমাদের চেয়ারম্যান, খালেদা জিয়া, এমপি, মন্ত্রী, শেখ হাসিনা এরা স্বয়ং সম্পূর্ণ না। একই সময়ে সামনে তাকাইলে পিছনে দেখে না, ডানে তাকাইলে বামে দেখে না। একই সময়ে আপনাদের কুলা উড়ান, এটা কি কমলগঞ্জে থাকলে ওই মৌলভীবাজারের ঘটনা জানে না, কথা কম। কিন্তু রব্বুল আলামিন যিনি, উনি একই সময়ে এট এ টাইম সারা পৃথিবীর আকাশে জমিনে যত সৃষ্টি জগৎ আছে সকল সৃষ্টি জগতের সকল খবর রাখেন, সকল কিছু দেখেন, সকল কিছু শুনেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহকে যদি আপনি কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সুপার পাওয়ারের সাথে মিলাইয়া দেন, তাহলে আপনি আল্লাহরে ছোট করে দিলেন। আল্লাহ লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা শিবহা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো সন্তান না, আল্লাহরও কোনো সন্তান নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। পৃথিবীর কোন সৃষ্টি মাখলুক আল্লাহর সমকক্ষ হতে পারে না। এই দুনিয়ার অমুসলিম দাদা দিদিরা, তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর আসনে বসাও, তোমরা এই সূরা ইখলাসের 4টা আয়াতের মধ্যে তোমাদের আল্লাহকে মাপাও। এটা হলো তোমাদের খোদা মাপার ফর্মুলা। ইট বানায় না, ইটের বাটায়, ওটার নাম কি? ফর্মা, ইটের ফর্মা। এই ইটের ফর্মা ইট মাইবা বানায় না এইটা। তো এই সূরা ইখলাস হলো খোদা মাপার ফর্মা। কেউ যদি কাউরে খোদার দাবি করে, গাছ হোক, মাছ হোক, পাথর হোক, মূর্তি হোক, 33 কোটি হোক, 33 জন হোক, 32 জন হোক, কাউরে যদি খোদা দাবি করো, পীর হোক, মাজার হোক, কবর হোক, যেটাকে খোদা দাবি করবা, ওইটারে সূরা ইখলাসের ফর্মা দিয়ে মাইপবে। এটার ভিতরে ভালো। এই ফর্মা যদি তোমার খোদা টিকে যায়, তাহলে তোমার খোদা সত্য। এই ফর্মা যদি না টিকে, তোমার খোদা মিথ্যা। এটা খোদা না, খোদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আল্লাহকে, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলেন উনি যিনি দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন, তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর কোনো সমতুল্য নাই। আল্লাহ একজন, কুল কায়নাতের স্রষ্টা একজন, কুল কায়নাতের পরিচালক একজন, রব্বুল আলামিনই একমাত্র স্রষ্টা। এই কথাটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাপবাদী অবতার নবী, রাসূল, মুনি, ঋষিদের দিক নির্দেশনা অনুযায়ী চলা, এটার নাম হলো ইসলাম। যারা চলে তাদেরকে বলে মুসলিম। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত, গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। মুসলমানদের বিশ্বাস আছে না? মুসলমানদের যদি এই কথায় বিশ্বাস না থাকে যে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, তাহলে সে মুসলমান না, তার ঈমান নাই, সে বেঈমান। যদি কোনো মুসলমান বলে সকল ধর্ম সমান, সেই মুসলমান বেঈমান। যদি কোনো মুসলমান বলে সকল ধর্ম সঠিক, তাহলে সেই মুসলমান নাস্তিক। কারণ আল্লাহর ঘোষণা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। দাদা, আমাদের দায়িত্ব আপনাদের কাছেও স্পষ্টভাবে পৌঁছায়া দেওয়া,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ হুকুম দিচ্ছেন, ও মুমিনেরা, ও ঈমানদারেরা, তোমাদের কাছে যে তাওহীদের আমানত আছে, আল্লাহ প্রদত্ত জীবন বিধানের আমানত আছে, এটা যাদের কাছে নাই তাদের কাছে পৌঁছায়া দাও। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে টার্গেট করে বলছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব। ও আমার সাহাবারা, তোমরা যারা দ্বীনে হকের দাওয়াত পেয়ে গিয়েছো, একমাত্র সঠিক ধর্মের সন্ধান পেয়ে গিয়েছো, তোমাদের দায়িত্ব যারা এই দাওয়াত পায় নাই তাদের কাছে এই দাওয়াত পৌঁছায়া দাও। ঘরে ঘরে গিয়ে, বাড়ি বাড়িতে গিয়ে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দাও। যার কারণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে পুরা আরব ভূখণ্ডের মধ্যে মাত্র ১০,০০০ সাহাবীর কবর পাওয়া যায়। আর সকল সাহাবীরা পৃথিবীর আনাচে কানাচে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছে। লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে ৬৯ হিজরি, লালমনিরহাট সদরে। আজকে হলো ১৪৪৭ হিজরি না? এখন কত হিজরি চলে? ১৪৪৭। ইংলিশ মারতে মারতে এখন আর ভুলে গেছি। কত হিজরি চলে? ১৪৪৭ হিজরি। চেয়ারম্যান সাহেব খেয়াল করেন, লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে শুধু ৬৯ হিজরি, শুধু ৬৯। এখন হলো ১৪৪৭। তার মানে কি? স্বয়ং সাহাবায়ে কেরামের যুগে। কারণ সাহাবায়ে কেরাম দুনিয়াতে জীবিত ছিলেন ১১০ হিজরি পর্যন্ত। তাহলে ৬৯ হিজরির মসজিদ পাওয়া গেছে কোথায়? লালমনিরহাট, তিস্তা নদীর পারে, রংপুরের জাদুঘরে এটা আছে। আর লালমনিরহাট সদরে আছে। আমি নিজে সশরীরে সচক্ষে গিয়ে দেখে আসি। এক লোক জঙ্গল কিনছে। এটা এক সময় তিস্তা নদীর পার ছিল। এই তিস্তা নদী যখন ভেঙ্গে এখন ৫০ মাইল দূরে চলে গেছে। এটা লালমনিরহাট সদরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এক লোকে জঙ্গল কিনে মাটি কাটা শুরু করছে, পরিষ্কার করা। এখন দেখো যে একটার পর একটা ইটা বের হয়। ইটা হলো ৮ ইঞ্চি চওড়া, ২ ইঞ্চি পুরো, চুনসুটকি দিয়ে লাগানো। একটার পর একটা উঠতেছে। একটু পরে গিয়ে দেখে যে মেহরাব। এরপরে মালিকে বলে, এই মসজিদের মেহরাব দেখা যাইতেছে, তোমরা আর ইট তুলিও না, ইটের দুনো দিকে কাটতে থাকো, নিচে যেতে থাকো। গিয়ে দেখে নিচে মিম্বর। এরপরে দরজায় দেখে একটা ইটের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সন ৬৯ হিজরি। ৬৯ হিজরি লেখা। এটা আমি নিজে গিয়ে দেখে আসি। ডক্টর মহিউদ্দিন খান সাহেব, আল্লামা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার সম্পাদক ছিলেন। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। অনেক বড় ইসলামী স্কলার ছিলেন, ইতিহাসবিদ ছিলেন। উনি ইতিহাস কেটে বের করছেন এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার হাতে মুসলমান হওয়া কোনো তাবেঈন করে। কারণ ওনারা এই দিক দিয়া তিস্তা নদী হয়ে চীনে গেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই মুসলমানেরা শোনো, আজকে যদি তোমরা বলো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না, তাহলে তোমাদের আর আমাদের সবার হিন্দু বৌদ্ধ থাকা লাজিম। কারণ এখানে যারা স্টেজে আছেন, বলেন তো কেউ ৮ নম্বর দাদার নাম বলতে পারবেন? হুজুর আপনি পারবেন? ৮ নম্বর দাদা, আপনার দাদা, তার বাপ, তার বাপ, এভাবে ৮ নম্বরটা বলতে পারবেন? পারবেন? আমিও পারি। লজ্জা কিছু আপনি পারেন না বাবা, আপনি পারবেন? বাবা আপনাদের পুরুষ দাদার নাম কেউ পারবে না। কেন? এই দেশে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, অথবা কারো কোনো ধর্ম ছিল না। শাহজালাল রহমতুল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ, খাজা মকদুম রহমতুল্লাহ, মঈনুদ্দিন চিত্র রহমতুল্লাহ, বাবা আব্দুল শহীদ রহমতুল্লাহ, সৈয়দ আলী হামদানি রহমতুল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, শাহ আমানত রহমতুল্লাহ, খান জাহান আলী রহমতুল্লাহ, ৩৬০ আউলিয়া বলেন, ১২ আউলিয়া বলেন। এরা কি এই দেশের মানুষ? এরা আরব থেকে আসছেন, এসে দাওয়াত দিচ্ছেন। যারা দাওয়াত পাইছেন এবং দাওয়াত গ্রহণ করছেন তারা মুসলমান হয়েছেন। যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম রয়ে গেছে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সাথে যুদ্ধ হয়েছিল কার সাথে মনে আছে? গৌরগোবিন্দর সাথে। আর শাহপরানের সাথে এই গৌরগোবিন্দের বংশ দুটোটা এখন শাহপরানে আছে। একটা ইস্কন পালন করে আর একটা পরিপূর্ণ ইসলাম ধর্ম পালন করে। ওর বংশধর দুইটা, এক গ্রুপ মুসলমান হয়েছে, এক গ্রুপ কি হয় নাই? মুসলমান হয় নাই। আমি গত মাসে গিয়ে শাহপরানে মাহফিল করতে গিয়ে তাদের বাড়িতে ছিলাম, ওয়াকফ স্টেট।
তাদের মুসলমানদেরও বাপ যে দাদা পরদাদা সে ওয়াকফ করে গেছে। আবার ইসকনদের বর্তমান হিন্দু যারা ইসকন এরা এসে দখল করছে, এরা তো হিন্দু ছিল। ইসকন কিন্তু এই দেশের কোন সংগঠন না, হিন্দুস্তানের কোন সংগঠন না, ইসকন হিন্দুদের কোন সংগঠন না, ইসকন হলো ইহুদিদের একটা সংগঠন। ইসকন নিউ ইয়র্কে 1966 সালে ইসকনের আবিষ্কার হয়েছে। ইহুদিদের অর্থ দিয়ে এটা প্রতিষ্ঠা হয়েছে মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য। আমাদের ইতিহাসে নাই যে দাদারা দাদার বাপও চেয়ারম্যান ছিল, দাদার দাদাও চেয়ারম্যান ছিল নাকি? তাহলে কোনোদিন মুসলমানদের সাথে দাঙ্গা হয়েছে? কিন্তু আজকে ইসকনের আশেপাশে দাঙ্গা লাগে। এই ইসকনরা মুসলমানদেরও শত্রু, আমাদের হিন্দু দাদাদেরও শত্রু। ইসকনরা বড় ষড়যন্ত্র নিয়ে আসছে। ওখানে ওই গৌর গোবিন্দের বংশের লোকদের একটা জায়গা এই ইসকনরা দখল করে ফেলছে জোর করে। এরা কিন্তু হিন্দু, সাধারণ হিন্দু ছিল। সাধারণ হিন্দুদের আকীদা, বিশ্বাস, জীবন আদর্শ কোনোটার সাথে ইসকনের সাথে কোনো মিল নেই। ইসকন 100% উগ্র হিন্দুত্ববাদী। সারা অঞ্চলকে অখণ্ড ভারত, মুসলিম মুক্ত ভারত বানানোর ষড়যন্ত্রের প্রধান কল্যাণী বলতে পারেন এই ইসকনকে। এরা মুসলিম নিধনের জন্য বাঙালি আর মুসলমান আর হিন্দুর মধ্যে দাঙ্গা লাগানোর জন্য তৈরি হয়েছে। এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রাক্তন প্রধান সে একটা বই লিখছে। বইয়ের নাম হলো বাংলাদেশের ওইটার ভিতরে লিখছে ইসকন ইহুদিদের সংগঠন। খুব ভয়ঙ্কর বিষয়। যাই হোক, আমি ওইদিকে যাব না। আমি বলতেছি আল্লাহ আমাদের সবার সৃষ্টিকর্তা এক আল্লাহ, তার দেওয়া জীবন বিধান একটা, সেটাই আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ইসলাম মানে কি? আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুম মেনে সমসাময়িক বাপবাদী অবতার নবী রসুল মনি ঋষি মহামানবদের অনুসরণ করা, এটার নাম হলো ইসলাম। সব যুগে সকল নবীরা একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম এসে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম এসে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম এসে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। সর্বশেষ অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ রাসূল, শেষ নবী মুহাম্মদ আরবি এসে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম দিন ইসলাম কোরআন সুন্নাহর আলম। তাহলে সকল নবী রাসূলগণ একত্ববাদের দাওয়াত দিয়েছেন, বহুত্ববাদ থেকে বিরত রেখেছেন। আজকে আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোন রাসূল আসবে না। তাহলে কিয়ামত পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, উপজাতি, কুলিদের সন্তান আসবে কি আসবে না? তো তাদেরকে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত কারা দিবে? আপনারা আর আমরা মুসলমান। এই যে হুজুর, মাধবপুরের হুজুর বলছেন না যে উনি আমার মাহফিলে মাদ্রাসার জন্য 40,000 টাকা উঠে দিছে, এই মাধবপুরের হুজুরের দায়িত্ব উনাকে ইসলামের দাওয়াত দেওয়া। উনি গ্রহণ করবে কি করবে না সেটা উনার একান্ত নিজের ব্যাপার, আর আল্লাহর ইখতিয়ার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। রাসূলকেও হেদায়েতের মালিক বানায় না। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার হাবিব, আপনার কাছে আমি যে তাওহীদের বাণী পাঠাইছি এটা হুবাহু ঝুকাতু, পরিবর্তন ছাড়া, কমানো বাড়ানো ছাড়া, সংস্কার ছাড়া পৌঁছায়া দেন। ওয়া ইন লাম তাফআল, যদি না পৌঁছান ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার হাবিব, আপনি কি ভয় পান? আপনি যদি তাওহীদের দাওয়াত দেন, ইমানের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন, তাহলে মানুষ আপনার ক্ষতি করবে। মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন নিয়েছে। তাহলে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। দাওয়াত পাওয়া অমুসলিমদের অধিকার, গ্রহণ করা না করা এটা কার হাতে?
আল্লাহ রাতে কাউকে হেদায়েত দেওয়া আমাদের দায়িত্ব না, কিন্তু প্রত্যেকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব। আমরা কোনো মারামারি করবো না, কাটাকাটি করবো না, হানাহানি করবো না, বাড়াবাড়ি করবো না। আমরা শুধু দাওয়াত দিব। দাতা আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে, গাছপালাকে বানাইছে, পশু পাখিকে বানাইছে। দাদা তোমাকে এত সুন্দর করে কে বানাইছে? মূর্তি, গাছ, পশু, পাখি, কুত্তা, শুকর, হনুমান, বানর, তোমরা যাদের পূজা করো 33 কোটি দেবতায় বানাইছে না আল্লাহ বানাইছে? দাদা একটু চিন্তা করো, একটু ফিকির করো। আল্লাহ তোমাকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, শিক্ষাগত যোগ্যতা দিয়েছে। তুমি বিশাল একটা সমাজের পরিচালক, চেয়ারম্যান। তুমি আমার চেয়ে অনেক জ্ঞানী, তোমার ইলম, তোমার দুনিয়াবী যোগ্যতা আমার চেয়ে অনেক বেশি। তুমি এটাকে কাজে লাগাও। একটু চিন্তা করো, কুল কায়নাতের মালিক কে? তাহলে পূজা করবো কার? ইবাদত করবো কার? দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। দাওয়াত পাওয়া অমুসলিমদের অধিকার, গ্রহণ করা না করা আল্লাহর ইচ্ছা। ও মুসলমানরা, আমরা যদি আমাদের দাদা দিদিদেরকে ইসলামের দাওয়াত না দিই, কাল কিয়ামতের মাঠে আমাদের আকীদা, বিশ্বাস, আল্লাহর ঘোষণা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। কাল কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে যখন দলে দলে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের খাজেন দারওয়ানকে একটা কাজ জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযির। ও হিন্দুরা, ও বৌদ্ধরা, ও খ্রিস্টানেরা, ও ইহুদিরা, ও উপজাতিরা, ও কুলিরা, তোমরা দলে দলে জাহান্নামে যাও কা? এই জাহান্নাম সম্পর্কে কোনো বিধিপ্রদর্শনকারী কি তোমাদের কাছে আসে নাই? তখন এই অমুসলিমরা, কাফেরেরা, জাহান্নামীরা দুই ভাগ বিভক্ত হবে। এক ভাগ বলবে বালা কদ জাআনা নাযির ফাকাযযাবনা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা আসছে, জাহান্নাম থেকে বিধিপ্রদর্শনকারী আসছে, ফাকাযযাবনা, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। কারা বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফিরাউন, যোগের হুবল, যাদের কাছে নবী রাসূলরা গেছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা দাওয়াত গ্রহণ করে নাই। যেমন আবু জাহাল রাসূলে আরবীকে বলছে, কুফা ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও, থেমে যাও, তুমি আর আমাকে দাওয়াত দিও না। তোমার রবের সামনে তোমার পক্ষে আমি সাক্ষী দিব যে তুমি আমাকে দাওয়াত পৌঁছানোর মতো বসেছো। ভালো লাগাই ইবাল্লিগু তাবলীগান, অর্থ কি? হক আদায় করে পৌঁছানো, কোন রকম না, হক আদায় করে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। দাদা, চাচা, ও আমার চাচা, আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটাই, 10টা হতে পারে না। আমি তোমাকে বুঝাচ্ছি। রাসূলকে আবু জাহেল বলতেছে, আমি তোমার পক্ষে সাক্ষী দিব, তুমি দাওয়াত পৌঁছাইছো, তুমি আর পেরেশান হয়ে না। এরপরেও কি রাসূল দাওয়াত বন্ধ করছে? আবু জাহালের মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত দিয়েছে। তাহলে আজকে এই গ্রুপ তারা বলবে দাওয়াত পৌঁছাইছে, কিন্তু আমরা অস্বীকার করছি। কিন্তু আপনার আর আমার সমসাময়িক হিন্দুরা, বৌদ্ধরা, কুলিরা, এই দাদা যদি উনাকে কোনোদিন না কোনোদিন, কোনো না কোনো ভাবে কোনো মুসলমান এই দাওয়াত না পৌঁছায়, এরা কি বলবে বালা কদ জাআনা নাযির? না, এরা কি বলবে? সেটাও কোরআনে আছে। যদি আমরা কোনো না কোনো ভাবে অমুসলিমদেরকে দাওয়াত না দেই, দাদা আমার কথা রাগ করবেন না, ভালো করে শুনেন, আপনাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া আপনাদের অধিকার, না মানা না মানা আপনার ইচ্ছা, আল্লাহর হাতে। আপনাকে জোর করে মুসলমান বানানো আমার দায়িত্ব না। কিন্তু দাদা, আমি যদি আপনাকে দাওয়াত না দিই, আপনি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবেন, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ, আমাদের কাছে তো জান্নাতের সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে বিধিপ্রদর্শনকারী আসে নাই। আল্লাহ, আপনি তো বলছেন লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি তো বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক আছে। আল্লাহ, আপনি তো বলছেন ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি বিধিপ্রদর্শনকারী নাই। আল্লাহ, আপনি তো বলছেন ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোন জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। ও আল্লাহ, তোমার শেষ নবী, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের হবিগঞ্জের মাধবপুরের অমুক গ্রামে অমুক থানায় জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে কোন নবী রাসূল জীবিত আছে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে? কাদিয়ানীরা কাফের কাফের কাফের, চুনা বলে
ও বি কাফের। কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না, তারাও কাফের। কেন? কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর কোন নবী আসবে? আসবে না। আমাদের এই দাদা দিদিরা, ও হিন্দু বৌদ্ধরা, ও কুলি ভাই বোনেরা, তোমরা কিন্তু কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে বলবা, আল্লাহ আপনারা বলছেন নবী রাসূল পাঠানো ছাড়া শাস্তি দিবেন না, তো আমরা তো নবী রাসূল পাই নাই। আল্লাহ বলবে, কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, এই কাজের দায়িত্ব তো উলামায়ে কেরামকে, মুসলমানকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের কল্যাণে আমি মুসলমানদেরকে বাছাই করেছি, চয়ন করেছি, এদেরকে আমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিয়েছি। তো মুসলমানরা তোমাদের কাছে যায় নাই? তখন এই দাদা বলবে, না আল্লাহ, এই যে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুসলমান, ওয়াইজ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সাধারণ মুসলমান, মুসলমান পুরুষদের বিরুদ্ধে অমুসলমান পুরুষরা, মুসলমান মহিলাদের বিরুদ্ধে অমুসলমান মহিলারা বলবে, না আল্লাহ, এই মুসলমানদের সাথে আমরা একই গ্রামে বসবাস করছি, একই খাতে চাষাবাদ করছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করছি, একই বাজারে বাজারঘাট করছি, একই দোকানে লেনদেন করছি। আল্লাহ, মুসলমানরা আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করছে, সামাজিকতা মেনটেন করছে, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান করে নাই। এই দাদা আপনাদের সবাই একজনই যথেষ্ট, আপনারা সবাই আল্লাহর দরবারে হ্যান্ডকাপ খাওয়া জন্য। উনি বলবো, আল্লাহ, এত বড় মুসলিম সমাজের লিডার ছিলাম আমি, চেয়ারম্যান, এদের সবার দেখাশোনা আমি করছি, এদের কত সমস্যা, কত মামলা আমি ভেঙে দিছি, কিন্তু আমি যে আজকে এই আখিরাতে এসে হাসরের ময়দানে একটা করে দেবো, আমার তো উনি বলেন, আমার বন্ধু ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, একুতুরের সাথে ভালো সম্পর্ক ছিল, ছিল কি ছিল না? আল্লাহ, ওনারা তো আমারে বলে নাই, বলা আমাদের দায়িত্ব। এই যে আজকে বলতেছি, এটা ভিডিও হইতেছে, কি হইতেছে না? হ্যাঁ, এটা ভিডিও হইতেছে, কিয়ামতের দিন আল্লাহ দেখাইবো। আল্লাহ বলছেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনদিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বাদা রুসুল, নবী রাসূলরা আসার পরে কোন বান্দা, কোন বান্দি কোন ওজর পেশ করতে পারবে না। কেন মুসলমান হইতে পারি নাই? কেন কালিমা পড়লেন? নবী রাসূলরা এসে কোরআন পড়ে হাতে কলমে শিক্ষা দিছে, নবী রাসূল চলে গেছে, উলামায়ে কেরামকে নবীর ওয়ারিস বানাইছে। আমরা ভাবতো আপনাকে দাওয়াত দিতে, কারণ আমরা নবীর ওয়ারিস, আল্লামা ওয়ারাসাতুল আমবিয়া। আমরা যদি নবীওয়ালা কাজ না করি, উল্টাইয়া পিটাইব। কারণ আমি আজকে দাদারে একটু, দাদা আপনাদের পূজায় আসতে পেরে আমি আনন্দ বোধ করতেছি, গর্ববোধ করতেছি। আমি দাদারে খুশি করার জন্য, দিদিরে খুশি করার জন্য, তাদের থেকে ভোট নেওয়ার জন্য আমি প্রচার পত্রে লিখে দিলাম, ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা, কিনলেই ভোট পাওয়ার জন্য, ঠিক না রে? আমার আকীদা বিশ্বাসের সাথে যায় কথা। শিরিক কুফরকে আমরা কি শুভকামনা করতে পারি? না, এটা আমাদের আকীদার সাথে যায় না, এটা আমাদের বিশ্বাসের সাথে যায় না। তাহলে আমরা ইন্ডিমন্দিরা কয়টা, ওই ভোটের লাই আর সিয়ারের লাই, বুঝছেন নি দাদা? এটা আমাদের আকীদা। এই আকীদা কেউ পোষণ করলে সে মুসলমান না, সে ইসলাম থেকে খারিজ। যদি কোনো মুসলমান বলে সকল ধর্ম সঠিক, তৎক্ষণাৎ সে ইসলাম থেকে খারিজ। কথা বুঝতেছেন আপনারা? এটা কিন্তু আমাদের আকীদা রে বাবা, কোরআনের আকীদা। আমি কে? আমি তো কোরআনের একজন সাধারণ খাদেম। কোরআনের বিধান আল্লাহ যেমনি দিছে এমনি প্রচার করতে হবে। দাদা আমার উপরে সাময়িক অসন্তুষ্ট হইলে হইতে পারে, কিন্তু দাদাকে খুশি করে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিতে কোনো মাখলুককে সন্তুষ্ট করা যাবে না। আরে বাবা, আমারও খুশি করা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট। আল্লাহ খুশি হইলে বাবা মা যদি হালাল হুকুম দেয়, জায়েজ কোন কাজের হুকুম দেয়, সেটা মানতে আমি বাধ্য। বাবা মা যদি আমার কুফর শিরিক বলতে পারে, সেটা বলতে বাধ্য না। সেখানেও বাপ মায়ের কথা মানা যাবে না। যেখানে আল্লাহ যেখানে নিজের হক বলছেন, সেখানে বাবা মায়ের হক বলছেন। নিজের হকের সাথে সাথেই বাবা মায়ের হক বলছেন, কিন্তু বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ফালা তুতিহুমা। এই আমার হকের সাথে বাবা মায়ের হক খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার বাবা মা যদি আমার সাথে কুফর শিরিক করতে বলে, তুমি সেটা করবে না। হ্যাঁ, বাবা মার সাথে বেয়াদবি করবে না, কিন্তু তুমি সেটা মানবে না। আমরা দাদার সাথে জোরাজোরি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কিন্তু দাদাকে স্পষ্ট দাদার পাওনা বুঝিয়ে দিতে চাই। এটা দাদার পাওনা,
দাদা আল্লাহ আপনাকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, আপনি শিক্ষিত মানুষ, আমার কথায় আপনি বিভ্রান্ত হবেন না। আপনি আপনার জ্ঞানকে প্রশ্ন করবেন, কুল কায়নাতের সৃষ্টিকর্তা পালনকর্তা কি একাধিক হতে পারে? পারে না। আপনার আকলি বলবে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। ও আমার হাবিব, আপনি যদি মদিনার মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, ও কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, ও অমুসলিমেরা, বলো আসমানকে সৃষ্টি করছে, জমিনকে সৃষ্টি করছে, তো তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ। আমি দাদাকে জিজ্ঞেস, দাদা বলে নাই সৃষ্টিকর্তা কয়জন? স্পষ্ট কথা, এখানে কোনো ফাঁকফোকর নাই। এই জন্য আমরা দাওয়াত দিতে চাই, দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। ও মুসলমান, আমরা যদি দাওয়াত না দিই, এই দাদা বলবে আল্লাহ। এই মুসলমান আমার প্রতিবেশী ছিল 70 বছর, এই মৌলানা আমার পাশে বসে ওয়াজ করছে, আল্লাহ আমার জন্য ওয়াজ করে না, শুধু মুসলমানদের জন্য ওয়াজ করছে। তখন আমি বিনবী প্রধান হুজুর, প্রধান বক্তা, মাইকাই তক্তা। তখন কি দাদা আমার বাঁচাইব? দাদা আমার বাঁচাবো, আপনারাও বাঁচাবো। আপনারাও সবাই বলেন আপনার দায়িত্ব ছিল, আপনি করেন না, মানা করছি। দাদা করবো, আমি কি সুন্দর ওনাদের জন্য টাকা তুলে দিছি মাহফিলের সাফল্য মণ্ডিত করার জন্য, নিজে গিয়ে মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছি, যাতে কোন দুষ্কৃতিকারী মাহফিলকে দুষ্কৃতি করতে না পারে। বলেন এটা নয় কি? দাদা এখানে আসছে কি জন্য? ওনার উপস্থিতি থাকলে সকল মানুষ মাহফিলে সৌন্দর্য মণ্ডিত, সবাই খুশি থাকবে। আমাদের চেয়ারম্যানও মাহফিলে আছে। তাহলে আজকে এই হুজুর আমার পাশে বসে শুধু মুসলমানদের দিকে ওয়াজ করছে, হুজুর সাম্প্রদায়িক বক্তা। হুজুর ধরেন, এই হুজুরের আল্লাহ ধরেন, আমি ধরা খেয়ে যাবো। এই জন্য আমি অসাম্প্রদায়িক বক্তা, সকল মানুষের জন্য ওয়াজ করি। এখন আমার হিন্দু দাদা দিদিরা বলতে পারে, হুজুর তুমি যা বললে এটা কোরআন থেকে বলছো, তোমার ধর্মীয় গ্রন্থ থেকে বলছো, আমাদেরও তো ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে। তো আমি বলবো, দাদারা দিদিরা আসেন, কিছুক্ষণের জন্য আপনাদের ধর্ম নিয়ে কথা বলি, আপনাদের আকীদা অনুযায়ী। দাদারা তো হিন্দু ধর্মের না, সনাতন ধর্মের। বলেন দাদা, আপনাদের ধর্মের নাম কি? সনাতন। হিন্দু কোন ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধা স্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী দাবি করে। কথা বুঝতেছেন? তো আমি বলবো, দাদারা বলেন আপনাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? দাদা জানেন আপনাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ? বেদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাদা, হিন্দু ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ। বেদ হলো 4টা: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে। কঠ উপনিষদের 2-1-11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম তৃতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, তৃতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন, বিন্দু মাত্র নাই। দাদা এটা আরবি করেন তো, লা ইলাহা লিল্লাহি তাকবীর। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও দাদা, আপনাদের শাস্ত্রে স্পষ্ট আছে, একম ইয়ম অদ্বিতীয়ম, মালিক আল্লাহ একজন, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই। কুল হুয়াল্লাহু, আল্লাহ এক এবং অদ্বিতীয়। দাদা, আপনাদের শাস্ত্রে স্পষ্ট আছে, একহ দেব মানসী প্রবিষ্ট, ওই সত্তা এক, যেটি মানুষের অন্তরের ভিতরে ঢুকে তার মনের খবর বলতে পারে। ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। তাকবীর! বুঝো মুসলমান, স্পষ্ট আছে, নাতাস্তি প্রতিমাস্তি। তাদের, আমাদের দাদাদের ধর্মীয় গ্রন্থে স্পষ্ট, মালিকের কোনো মূর্তি নাই, প্রতিমূর্তি নাই, ভাস্কর্য নাই। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর সমকক্ষ কেউ নাই। ও দাদারা, আপনাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বিকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। কারণ ইসলামের নবী, সর্বশেষ নবী, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ রাসূল, শেষ নবী, তিনি বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছরের একটা হিন্দু মুশরিক ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে 100 বছরের গুনাহ 1 মিনিটে শেষ। সুবহানাল্লাহ। এই এটা কিন্তু
একই কথা তাদের ধর্মীয় শাস্ত্রে লা ইলাহা হত্যি পাপম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত পাপ মুছে যাবে। ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সাথে যাইবা, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যাবো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হিন্দুরা, আপনাদের শাস্ত্রে অপরিণতি স্পষ্ট আছে, হোতার বিন্দ্র মহাশারীন্দ্র ভূ, আল্লাহ রাসূল শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পূর্ণনং ব্রহ্মণং, আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেং বরস্য আল্লাহ আল্লাহ, সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম বরণীয় এবং অনুসরণীয়। চিৎকার করে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও হিন্দু দাদা দিদিরা আসেন, আপনাদের নিকটে যোগ কয়টা? দাদা দিদিরা বলতে বাধ্য, যোগ হলো 4টা। একটা দাদা সত্য, তেতা, দাপর, কলি। এখন কোন যুগ চলে? কলির যুগ চলে। ও দাদারা, আপনারা বলেন, আপনাদের কলির যুগে যে অবতার আসবে, যে বাপবাদী আসবে, তার নাম কি হবে? কোন জায়গায় আসবে? আপনাদের ধর্মীয় শাস্ত্রে আছে। আপনাদের ধর্মীয় শাস্ত্রের মধ্যে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ, রেফারেন্স বুক হলো বেদ, এই পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। দাদা আজকে গিয়ে দেখবেন কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, তিনি আসবেন সম্বল নামক স্থানে। সংস্কৃত ভাষা সম্বল, সংস্কৃত ভাষা। বাংলা হলো নিরাপদ নগরী, আরবি হলো ওয়াহাদাল বালাদুল আমিন। পবিত্র মক্কা নগরীর আরেকটা নাম হলো বালাদুল আমিন। ঠিক নয় কি? ও দাদারা, আপনাদের শাস্ত্রে স্পষ্ট আছে ওই কল্কি পুরাণের ভিতরে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল, শেষ বুদ্ধ, শেষ নবী, তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি। সংস্কৃত ভাষা, আরবিতে বাংলা, এই সংস্কৃত ভাষা হলো সৌম্য বা সুমতি, বাংলায় হলো নিরাপদ বা শান্ত, আরবি হলো আমেনা। আল্লাহু আকবার। তার বাবার নাম হবে বিষ্ণু যশ, ভগবান বা আল্লাহর গোলাম, আরবি হলো আব্দুল্লাহ। লিল্লাহি তাকবীর। ও দাদা দিদিরা, আপনাদের শাস্ত্রে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ রাসূল, শেষ নবী হবে উনি, যার নাম হবে নরাসং। অথর্ববেদের পৃষ্ঠে পৃষ্ঠে উঠে প্রতি পৃষ্ঠায় প্রায় নরাসং, যার বাংলা হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। ও হিন্দু ধর্মের ভাইয়েরা, আপনাদের শাস্ত্রে স্পষ্ট আছে তিনি মাধব মাসের শুক্ল পক্ষের 12 তারিখে জন্মগ্রহণ করবেন। মাধব মাস মানে হলো রবিউল আউয়াল মাস, শুক্ল পক্ষ মানে হলো প্রথম 15 দিন, 12 তারিখ মানে হলো 12তম তারিখ। আল্লাহু আকবার কাবীরা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের প্রথম পক্ষের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আজকে যদি আপনারা বৈদিক ধর্মীয় হইতে হয়, সনাতন ধর্মীয় হইতে হয়, হিন্দু ধর্মের অনুসারী হইতে হয়, পুরাতন ধর্মের অনুসারী হইতে হয়, তবুও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। ঠিক কি না? দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত খাওয়া তাদের অধিকার। এই দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? এই মুসলমান, দাওয়াত না দিলে তোমার বিরুদ্ধে অভিযোগ করবে তোমার হিন্দু বন্ধু, বলবে আল্লাহ একসাথে ফুটবল খেলছি, একসাথে ক্রিকেট খেলছি, একসাথে নদীতে গোসল করছি, পুকুরে মাছ ধরছি, আল্লাহ একসাথে বাগানে কাজ করছি, খেতে কাজ করছি, মুসলমানরা আমাদের কাজ করছে, আমরা মুসলমানদের কাজ করছি, কিন্তু কোনোদিন মুসলমান ইসলামের দাওয়াত দেয়নি। আমরা দাওয়াত না দেওয়ার কারণে আজকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে খ্রিস্টান মিশনারিরা আমাদের কুলি জাতিকে আজকে খ্রিস্টান বানায় ফেলছে। আপনাদের কিন্তু 100 বছর আগে একজন খ্রিস্টান ছিল, এখন দেখেন বুড়ি বুড়ি খ্রিস্টান। কথা ঠিক? আমি কিন্তু বাগানে বাগানে যাই, কারণ আমার কাজই হলো দাওয়াত। রাত্রের বেলা মাহফিল করো, দিনের বেলা দাওয়াত। আমি সুযোগ পাইলেই আপনাদের এখানে, আমি গত মাসেও এখান থেকে মাহফিল করে যাওয়ার সময় ওই যে শ্রীমঙ্গল, ওখানে আমি দাওয়াত দিতে ঢুকছি, তো এক কুলি বাইরে বসে, ও বলে হুজুর তোমার কথাটা ঠিক, আমাদের ধর্মে বলে 33 কুলি দেব দেবতা, 32টা কি বলে 33 কুলি দেব দেবতা আর 33 কোটি দেবতা, 32 পূজারি। ও আমাকে বললো 12 মাসে 13 পূজা, এটা তো বলে এই কথা বলে, কিন্তু আপনি যে বললেন আসলেই তো
আমি তো এখনো 33 জন দেব দেবতার নাম জানি না। তো আমার বয়স অলরেডি 30 বছর পার হয়ে গেছে, তাহলে আমি কোন বছর 33 কোটির চিনবো, জানবো, খেদমত করবো, জান্নাত কামাই করবো? তো আমার মাথা ধরে না। তো আমি সেই জন্যই তো আমি তোমার কাছে আসছি। যেটা মাথা ধরে না সেটাই তো আল্লাহ তোমার কাছে পাঠাচ্ছে, যে এই 33 কোটি দেবতা সম্ভব না, এই জন্য তোমার কাছে এক দেবতার, এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছে। আল্লাহ কয়জন? মালিক কয়জন? একজন। এই দাওয়াত তোমার কাছে আমি নিতে আসছি। এই দাওয়াতের কাজ করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন আপনারা তো মনতে পারেন না, আমি বই নিয়ে আসছি। এই বইয়ের নাম হলো আপনার খিদমতে আপনার আমানত। বিশ্ববিখ্যাত দাঈয়ে ইসলাম মাওলানা তালিম সিদ্দিকী সাহেব এটা লিখছেন। শুধু এই বইটা পড়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। এই কারণে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী উনাকে যাবজ্জীবন দিয়া জেলে আটকে রেখেছে। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেকসুর খালাস দেয়। আমি গুনবী আপনাদের দুর্বল ভাই, আমি ওইটাকে বাংলা করছি, মাহমুদ হাসান গুনবী। আমি আমার পক্ষ থেকে আজকের এই মাহফিলে দাদাকে এটা হাতিয়ে দিচ্ছি। দাদা, এটা আপনার আমানত, আপনার খেদমতে। আল্লাহ বলেন মুবারক হোক, মুবারক হোক। হেদায়েতের মালিক কে? আপনারাও প্রত্যেকে এই কিতাবটা 10টা 20টা করে কিনে নেবেন। আমার গাড়ির মধ্যে আছে, কমপক্ষে প্রত্যেকে একটা নেবেন, 20 টাকা দাম। এই একটার দাম কত? 20 টাকা। এটাকে 3 বার করে পড়বেন। কয়বার? কমপক্ষে 3 বার পড়বেন। পড়ে আপনার সবচেয়ে কাছের হিন্দুটা, অমুসলিমটা, তাকে এটা দেবেন। দাদা, এটা আপনার পাওনা, একটু করে দেখে পারবেন না ইনশাআল্লাহ? এরপরে এখানে আরো অনেকগুলো দাওয়াতি বই আছে। আলেম ওলামা, তালেবে ইলম, শিক্ষিত যারা আছো, ওখানে 5টা বইয়ের প্যাকেজ আছে একসাথে। কালিম সিদ্দিকী সাহেব, আবুল হাসান আলী মিয়া নদভী সাহেব, সারোয়ার হোসেন ফারুকী সাহেব, খালেদ সাইফুল্লাহ সাহেব, ওনাদের লিখিত বই। কেন আমি দাওয়াতের কাজ করব, কেন করব না, আমি কেমন মুসলমান হব, কেমন মুসলমান হব না, এই বিষয় জানার জন্য এই বইগুলো ক্রয় করে নেবেন। আরো বই আছে, কবরের 3 প্রশ্নের উত্তর, কারা দিতে পারবে, কারা দিতে পারবে না। আরো বই আছে, ঈমান ভঙ্গের কারণ, কি কি কারণে ঈমান ভেঙে যায়। আপনি ওযু ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, ঈমান ভঙ্গের কারণ জানেন না, যার কারণে ঈমান বিরোধী, ইসলাম বিরোধী আকীদা নিয়ে ঘুরতেছেন। কথা বুঝতেছেন? ঈমান বিরোধী, ইসলাম বিরোধী আপনি বক্তব্য দিতেছেন। আপনি বলতেছেন কি, না 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 না, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, তাহলে আপনার সাথে ঈমানের কোনো সম্পর্ক নেই। কথা বলিস না। মুসলমানের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন কোরআনই একমাত্র পাথেয়। তুমি কেন বলো রাষ্ট্র পরিচালনায় কোরআন চলবে না? তাহলে তো তুমি মুসলমান হতে পারো না। রাষ্ট্র পরিচালনার জন্য এই কোরআন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। খবরদার মুসলমান, ইসলাম মানতে না পারো কিন্তু ইসলামের কোন বিধানকে নিয়ে ঠাট্টা করা ঈমান চলে যাবে। ঈমান, সাবধান, সতর্ক হন। এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়া ফরজ না, চেয়ারম্যান হওয়া ফরজ না, ঈমানদার হওয়া ফরজ। কাল কিয়ামতের মাঠে ঈমান ছাড়া গেলে জাহান্নামে যাইবা। তুমি বিশ্বের সুপার পাওয়ার হইলা কিন্তু ঈমান পাইলা না, পক্ষান্তরে তুমি কিছুই পাইলা না। এই জন্য মুসলমান এই বইগুলো নিয়ে যাবেন, প্রত্যেকে পড়বেন। আর সবার জন্য একটা অঙ্ক শিখিয়ে দিন, অন্তত সবাই পারবেন না, বইগুলো মুখস্থ করতে পারবেন না, যা পারবেন একটা মৌখিক অঙ্ক। যে কোনো হিন্দু দাদা দিদিকে জিজ্ঞেস করবেন, দাদা তোমাদের নিকটে দেব দেবী কয়টা? তো বলবে 33 কোটি। ঠিক আছে, হিন্দু ধর্মের দেব দেবতা কয়টা? 33 কোটি। এটা কিন্তু বাস্তব কথা, আমি বাংলা বইয়ের ভিতরে স্পষ্ট পাইছি, লেখা আছে। ক্লাস 9-10 হিন্দু ধর্ম শিক্ষা বই আছে, তাহলে শুরুতে লেখা আছে 33 কোটি হিন্দু ধর্ম। এবং আমি সারা দেশে, কক্সবাজারে, চট্টগ্রামে, নোয়াখালীতে, কুমিল্লায়, চট্টগ্রাম, এই তারপরে বরিশাল, সব জায়গায় হিন্দুদের মন্দিরে, গির্জায়, বাড়িতে, আমি দোকানে গেছি, আমি জিজ্ঞেস করছি হিন্দু প্রধানের সাথে আমার কথা হয়েছে। নোয়াখালী চৌমনি বাজারে রাধা মন্দিরে 2.5 ঘন্টা হিন্দু প্রধানের সাথে, পুরোহিত এবং ওখানকার যে ম্যানেজমেন্ট কমিটি আছে তাদের সাথে আমার আলোচনা হয়েছে ধর্মীয় বিষয়ে। আমি দাওয়াতি কাজ করতে গেছি, তারা আমার সাথে বসে আমরা কথা বলছি 2.5 ঘন্টা। সেখানেও আমি প্রধান পুরোহিত রাধা মন্দিরের তাকে জিজ্ঞেস করছি, আপনাদের দেব দেবী কটা? বলছে 33 কোটি। আমি কই না, এই দাদা, আমগো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো আমাদের ভিতরে কত বা না রে, শিয়া সুন্নি ওয়াহাবি এই সেই আছে নাকি? 18 ভাগে বিভক্ত। শিয়ারা অবশ্য কাফের, সেটা ভিন্ন জিনিস, কিন্তু নিজেদের ভিতরে আবার অনেক ভাগ আছে না নাই? তো এখন বললো যে দাদা তোমাদের এত খোদা, তো তোমরা কত ভাগে বিভক্ত? তাই
এই জন্য আপনি দেখবেন হিন্দু ধর্মের সবচেয়ে বেশি জাতপাত, এই যে আমাদের দাদারা, ওনারা তো কুলি না, কুলি বংশের না ওস্তাদ দাদারা, চা শ্রমিক, আচ্ছা আচ্ছা, ওনারা অনেক চা শ্রমিক। এই যে ওনাদেরকে এবং কুলিদেরকে এরা কিন্তু অচ্ছুত বলে, তারা কিন্তু মূলত ওই যে বড় বড় পণ্ডিত ধর্মীয় গুরু, এরা এদেরকে হিন্দুরা 4 ভাগে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক না? এদেরকে শূদ্র জাতির ভিতরে ফেলাই দিয়েছে, নিম্ন শ্রেণীর ভিতরে ফেলাই দিয়েছে। এরা তো পূজা করতে পারবে না, মন্দির করতে পারবে না, মন্দিরে ঢুকতে পারবে না। এগুলো অতীতে বেশি ছিল, এখন কমে গেছে, তাই না? অনেক কমছে বৈষম্য, আলহামদুলিল্লাহ। আরো কমা দরকার। যাই হোক, আপনি বলবেন দাদা তোমাদের এত দেবতা, আমরা তো এক আল্লাহ, তাই পেরেশানিতে থাকি। ওয়াজ করতে গেলে আমাদেরকে সভাপতি সেক্রেটারি বলে, হুজুর এমন ভাবে ওয়াজ করিয়েন যেন আল্লাহও খুশি থাকে, শয়তানও নারাজ না। আল্লাহ भी खुशी रहे, शैतान भी नाराज না হোক। আপনার পাশে যিনি বসছে উনি আওয়ামী লীগের নেতা, উনি বিএনপির নেতা, উনি এলাকার গডফাদার। আমি কিন্তু সন্ত্রাসী কিনে তোর আওয়াজ মাহফিলে কোদার কাটালা আর দুনিয়াতে মানুষ পাল্টায়। দেখেন নাই কুমিল্লায় এক মাহফিলে এক চেয়ারম্যান উঠে করা, আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হচ্ছি, তোদেরকে মারি ভালো বলছি কি কয় না? আপনার 21 সালে দেখেন না আপনারা, ওই বছরই তো আমরা জেলে গেলাম। কত বড় কথা! সন্ত্রাসী কোনোদিন চেয়ারম্যান হতে পারে? সন্ত্রাসী কোনোদিন মানুষের প্রতিনিধি হতে পারে? সন্ত্রাসী তো অমানুষ, ঠিক নয়? সন্ত্রাসী তো অমানুষ, এটা পছন্দ মানুষের চেয়ারম্যান এটা বানাইছে গণতন্ত্র। গণতন্ত্রের ভিতরে কোনো ভেদাভেদ নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, মদখোর, সুদখোর, ঘুষখোর, যারা করে পতিতা, সবাই সবাই। এটার নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র বাতিল। এই জন্য গণতন্ত্রে আমাদেরকে নাস্তিক বানাবে। কথা বুঝছেন কিনা? এই জন্য আমাদেরকে ইসলামী খেলাফতের দিকে আসতে হবে। মুসলমানদের জন্য ইসলামী খেলাফত, ইসলামী শরিয়া, এটা প্রতিষ্ঠা করা আমাদের ফরজ দায়িত্ব। কিন্তু সেটা পশ্চিমকালেও গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, কোরআন সুন্নাহর পদ্ধতিতে, নবীওয়ালা সাহাবাওয়ালা পদ্ধতিতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সেটা ভিন্ন সাবজেক্ট, আরেকদিন হবে। এখন আমরা যেটা বলতেছি, বলে দাদা 33 কোটি কেন? তখন তারা বলবে হুজুর এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে, সেবার মাধ্যমে এদেরকে সন্তুষ্ট করতে পারলে আমরা মূল ব্রহ্মকে অটো পেয়ে যাব, মূল মালিককে অটো পেয়ে যাবো, উনি অটো সন্তুষ্ট হয়ে যাবে। তো আপনি বলবেন দাদা এটা যদি সত্য হয় তো আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি কোনোদিন স্বর্গে যেতে পারবেন না, নরক থেকে বাঁচতে পারবেন না। বলে কেন রে দাদা? বলেন দাদা এই জামানায় মানুষের হায়াত কত হয়? 60 থেকে 70 বছর। ধরেন আপনার বয়স 60 বছর, তাহলে এবার আপনি পূরণ করেন 60 বছর, প্রতি বছরে 365 দিন, তাহলে 60 পূরণ 365 সমান 21,900 দিন। দাদা আপনি যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মায়ের পেট থেকে মাটির পেট পর্যন্ত প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবী পূজা করেন, শিশুকাল নাই, অসুস্থতা নাই, বিবাহ শাদী নাই, হানিমুন নাই, দরবার নাই, চেয়ারম্যানের ভোট নাই, মেম্বারের ভোট নাই, প্রধানমন্ত্রীর ভোট নেই, সব বাদ, আপনি খালি প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবী পূজা করেন। এভাবে যেই দেবদেবীর পূজা একবার করবেন জীবনে, এটা দ্বিতীয়বার করতে পারবেন না। দুর্গা পূজা প্রতি বছর চলবে না, জীবনে কয়বার? একবার। কালী পূজা প্রতি বছর চলবে না, জীবনে একবার। তারপরে জগন্নাথ পূজা প্রতি বছর চলবে না, জীবনে একবার। এইভাবে যদি পূজা করেন তাহলে আপনি 60 বছরে পূজা করতে পারবেন মাত্র 21,900 দেবদেবী। আরো বাকি থেকে যাবে 32 কোটি 99,78,100 দেবদেবী, যাদেরকে আপনি কোনোদিন পূজা করেন না। এখন আপনার আকীদা হলো যাদের পূজা করছেন তারা খুশি হয়েছে, তাহলে 60 বছরে আপনার উপরে আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার ধারণা অনুযায়ী সন্তুষ্ট হয়েছে মাত্র 21,900 দেবদেবী, আর অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবদেবী। আজ থেকে আপনি গণতন্ত্র অনুশীলনকারী, গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে, আপনার ধারণা, আপনার আকীদা, আপনার বিশ্বাস অনুযায়ী 21,900টা আপনার উপরে সন্তুষ্ট হয়েছে, আর 32,99,78,100টা অসন্তুষ্ট হয়েছে। জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আসুন সংক্ষিপ্ত রাস্তা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। দাদা আমার বড় সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমি মুসলমানদেরকেও দায়িত্ব বুঝাইয়া দিলাম, আর আপনার পাওনাটাও আপনাকে বুঝাইয়া দিলাম। অমুসলমানরা এই অঞ্চলে আছে, এরা কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমাদেরকে দাওয়াত দেয়, তখন আমরা বিপদে পড়ে যাবো। এই জন্য আমরা নিজেদেরকে রক্ষা করতে হলেও এই দাওয়াত দিতে হবে। পুষ্পকানন দাদা নাকি দাদাকে আমি দাওয়াত দিলাম, দাদা আপনারা বলবেন দাদা আমি এই কাজ কালেকশনটা শুরু করবো।
যারা কালেকশন করে তাদের ভিন্ন জিনিস। ঠিক আছে, তো এখন আপনারা সবাই দাওয়াতি কাজ করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যারা দাওয়াতি কাজ করবেন ওই বইগুলো আছে গাড়ির মধ্যে, আলোচনার শেষে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ এই দাওয়াতি কাজ করতে প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।